আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি তৈরি করে দেখাবো শিরিষ পিঠা। খুব সহজেই কিভাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন। আর এটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে দেখতে পাচ্ছেন। তেলে দেওয়া মাত্রই কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। আর এটা কিন্তু কতটা ক্রিস্পি, হাতে দিয়ে হালকা চাপ দিলে কিন্তু একদম ভেঙে যাচ্ছে। আর খুব সহজে আমি এটাকে তৈরি করে দেখাবো। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। প্রথমে এই পিঠাটা তৈরি করার জন্য আমার লাগবে সেদ্ধ চাল। আমি এটাকে সেদ্ধ চাল দিয়ে করব। এটা সেদ্ধ চাল দিয়ে করলে অনেকটা সুন্দর এবং পারফেক্ট হয়। এই চালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাও এটাকে বেটে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে কোনো দানাদার ভাব যেন না থাকে, যেহেতু এটা সিরিজ দিয়ে তৈরি করব। সিরিজের এই ছোট্ট ছিদ্রটা দিয়ে কিন্তু তাহলে আটকে যাবে। আমি এখন এটাকে হালকা লবণ দিয়ে দুভাগে ভাগ করে নিয়ে নিলাম, একটা অরেঞ্জ আর একটা সাদা। আপনারা চাইলে সাদাও করতে পারেন অথবা যে কোনো কালার দিয়েও এটাকে করে নিতে পারেন। এখন আমি সিরিজে এভাবে এটাকে ভরে নিয়েছি। তারপর আমি খুব সহজে দেখতে পাচ্ছেন হাতটা ঘুরাইলে কিন্তু হয়ে যায়। আমি এখানে আগে থেকে কিছু বরফ পাতা কেটে হালকা তেল ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো পলি কাগজ কিংবা শপিং ব্যাগও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আর খুব সহজেই কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন সিরিজের ভিতর এভাবে ঢুকিয়ে হালকাভাবে হাত ঘুরালে কিন্তু এটা হয়ে যায়। আমি এখানে ছোট ছোট করে তৈরি করেছি, আপনারা চাইলে বড় করেও তৈরি করে নিতে পারেন। আর এই ব্যাটারটা যত সুন্দর মিহি পেস্ট হবে, এই পিঠাগুলো তৈরি করা কিন্তু ততটাই সহজ হবে। এটা যদি শক্ত হয় তাহলে কিন্তু এই পিঠাটা তৈরি করতে অনেকটা কষ্ট লাগে। আর দেখতে পাচ্ছেন খুব সহজে কিন্তু এই পিঠাটা তৈরি করে ফেলছি। ব্যাটারটা খুব সুন্দরভাবে পেস্টটা মিহি হয়েছে সেই জন্য। এই পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এভাবে করে আমি সবগুলো কিন্তু পিঠা তৈরি করে নিয়েছি খুব সহজেই। দেখতেই পারছেন কতটা সহজভাবে এই পিঠাটা তৈরি করা যায়। যারা এই পিঠাটা কঠিন ভেবে তৈরি করেন না তারা একবার হলো বাসায় ট্রাই করবেন। 2-3টা বানালেই কিন্তু এভাবে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এই তো আমার সবগুলো পিঠা কিন্তু একদম তৈরি করা হয়ে গেছে। আর অল্প চাল দিয়েও কিন্তু এই পিঠাগুলো অনেক তৈরি করা যায় আর সংরক্ষণ করা যায় বছর জুড়ে। এখন আমি এটাকে সেদ্ধ বা ভাপ দিয়ে নেব। আমি এটাকে রাইস কুকারে ভাপ দেব। আপনারা চাইলে চুলায় একটি হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তার উপরে একটি চালনি দিয়ে বেশি বেশি করে এটাকে সেদ্ধ করে নিতে পারেন। অবশ্যই খেয়াল রাখতে হবে এই পিঠাগুলোর একটার গায়ে যেন একটা না লাগে, যেহেতু এটা নরম সেই জন্য। আর পিঠাগুলো আমি আগে থেকে তৈরি করে রেখেছি সেজন্য একটু হালকা উপর থেকে শক্ত হয়েছে। এই তো 1 মিনিট লাগে না এই পিঠাটা ভাপ হতে, তবে খেয়াল রাখতে হবে খুব সুন্দরভাবে কিন্তু এটাকে ভাপ দিয়ে নিতে হবে। যদি ভালোভাবে এটা সেদ্ধ না হয় তাহলে কিন্তু রোদে দেওয়ার পর এই পিঠাগুলো ভেঙে যাবে। এখন আমি সবগুলো ভাপ দিয়ে এটাকে ছাড়িয়ে নিচ্ছি, একটি চালনিতে রেখে দিচ্ছি। এটা কিন্তু ফ্যানের বাতাসে আপনি শুকিয়ে নিতে পারবেন কোনো রকম রোদের ঝামেলা ছাড়াই। যদি আপনাদের কাছে রোদ দেওয়ার কোনো অপশন থাকে তাহলে রোদে দিয়ে দিতে পারেন, তা না হলে ফ্যানের বাতাসে এটা রেখে দিলে কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যায় এবং নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এভাবে করে আমি সবগুলো একদম ছাড়িয়ে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেলে কিন্তু ছাড়াতেও কোনো সমস্যা হয় না, এমনিতে এটা উঠে যায়। যেহেতু আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি সেই জন্য। আপনারা যদি পলি কাগজে কিংবা শপিং ব্যাগে তৈরি করেন তাহলে কিন্তু একটু তেলটা ব্রাশ করে নেবেন। এখন আমি এটাকে ফ্যানের বাতাসে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যায়। ফিরে আসছি শুকানোর পর। শুকানোর পর এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে।
এই তো শুকানোর পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর কালারগুলো কিন্তু আরও গাঢ় হয়েছে। আর একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি, ভালোভাবে সেদ্ধ হয়েছে সেই জন্য। এখন আমি এটাকে ভেজে নেব কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে। তারপর আমি এটাকে ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে কিন্তু এই পিঠাগুলো ফুলতে চাইবে না। আর তেলটা গরম হয়েছে আর পিঠাগুলো খুব সুন্দরভাবে শুকিয়েছে, সেজন্য কিন্তু তেলে দেওয়া মাত্রই পিঠাগুলো একদম ফুলে ডাবল হয়ে যাচ্ছে। আর এই পিঠাগুলো আপনারা তৈরি করে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন। বাচ্চাদের কিংবা বিকেলের চায়ের সাথেও কিন্তু এটাকে আপনারা খেতে পারেন। দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা একদম ফুলে ডাবল হয়ে গেছে। আমি আমার পরিমাণ মতো ভেজে নিয়েছি আর বাকিগুলো আমি রেখে দিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন ভাজার পরে কতটা সুন্দর লাগছে। এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে কাছের মানুষের কাছেও শেয়ার করে দিতে পারেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।